সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সঞ্জয় কর্মকার ব্লগস। তো গাইস, কানের প্রচণ্ড পরিমাণে ব্যথা আর কি। তো কালকে ট্যাবলেট খাইছি। তো দোকানের থেকে, ওষুধের দোকান থেকে কয়া দিছে যে একটু গরম ছ্যাঁক দিতে লাগবে। তো গরম ছ্যাঁকটা আমি কানের মধ্যে কীভাবে দেই তোমরা একটু দেখতে থাকো ভিডিওটার মধ্যে, ঠিক আছে? তো স্টার্ট করা যাক সেই ভিডিওটা, ঠিক আছে? পুরো ফিলিংসের মধ্যে দিয়া। আর কান ব্যথাটা প্রচণ্ড পরিমাণে আর কি, ট্যাবলেট খাইছি, ট্যাবলেট খাওয়াও ব্যথা এখন পর্যন্ত কমে নাই গা। আর গরম ছ্যাঁকটাও দিতে বলছে, আর বলছিল ঠান্ডাও লাগছে আমার। আর নদীতে ছান করছিলাম, তো তার জন্য আর কি প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে। সকালবেলার দিকে ছান করছিলাম, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে। আর সেই ঠান্ডার থেকেই নাকি সেই কানের ব্যথাটা, ঠিক আছে? তো চলো এখন গরম ছ্যাঁকটা দেওয়া যাক। দোকানে গেছিলাম ওষুধ কিনতে, ওষুধ খাইছি, ব্যথার ওষুধ। তারপরে আবার দোকান থেকে কইছিল যে গরম ছ্যাঁক দিতে, তো এখন দিব আর কি সেই গরম ছ্যাঁকটাই, ঠিক আছে? তো ফাইনালি যেহেতু গরম ছ্যাঁক দিব, তো তার জন্য আর কি একটা স্টিলের থালা লাগবে। তো স্টিলের থালাটা আমি নিয়ে নিছি। তো স্টিলের থালাটা আমাদের কয়লার যে আগুনটা, তো আপরে আগুন জ্বলতেছে, তো সেই আপরের মধ্যে আমি স্টিলের থালাটা দিয়ে দিলাম। তো স্টিলের থালাটা এখন গরম হোক কিছুক্ষণ। তো দেখতেই পাচ্ছ পুরো ফিলিংসের মধ্যে দিয়ে গরমটা হইতেছে আর কি, সেই কয়লার আগুনে সেই স্টিলের থালাটা। তো গরম হইতে থাকুক। আর বাবা ভাতি টানতেছে, আর কয়লার আগুনে সেই স্টিলের থালাটা আর কি প্রচণ্ড পরিমাণে গরম হোক। তো বেশিক্ষণ রাখা যাবে না, স্টিলের জিনিস না, তাড়াতাড়ি গরম হয়ে যায় যেহেতু পাতলা। তো গরম হয়ে গেছে অলরেডি, দেখতেই পাচ্ছ, ঠিক আছে? তো তারপরে আর কি স্টিলের থালাটা আমি এই জায়গায় রাখলাম। তো রাখলাম এই জায়গায় স্টিলের থালাটা। তো তারপরে যে ন্যাকড়াটা যে আছে, তো ন্যাকড়া দিয়ে ছ্যাঁক দেওয়া লাগবে। তো ন্যাকড়াটা আমি এই জায়গায় রাখলাম। তো ন্যাকড়াটা এখন হালকা, ন্যাকড়াটা গরম হইতে থাকবে। এখন স্টিলের থালার উপরে রাখছি, ন্যাকড়াটা এখন গরম হইতে থাকবে। সো মাই গড। তো গাইস, ন্যাকড়াটা যে রাখছি এটার উপরে, তো ন্যাকড়াটার থেকে ধোঁয়া বাইরে হওয়া শুরু হয়েছে হালকা পরিমাণে। মানে ন্যাকড়াটা মনে হয় পুড়ে যাবে গা। এই যে ন্যাকড়াটার থেকে ধোঁয়া বাইরে হওয়া শুরু হয়েছে, দেখতেই পাচ্ছ। তো একটু ডলা মারি, নাহলে আবার কান আমার পর্দা ফাইটে যাবে গা। এই গরমে বেশি গরম হয়ে গেছে গা থালাটা। তো ফাইনালি এই কাপড়টা যে, তো থালার মধ্যে ঘষাঘষি করলাম, গরম হয়ে গেল। আর থালার গরমে, থালাটাও গরম হয়েছিল স্টিলের থালাটা সেই কয়লার আগুনে। তো তারপরে আর কি এখন আমি দিব ছ্যাঁকা। তো তারপরে এখন আমি দিব ছ্যাঁক, সেই কানের মধ্যে ছ্যাঁকটা দিব, দেখতেই পাচ্ছ। তো গাইস, মানুষ কিভাবে ছ্যাঁক দেয় কানে, ঠিক আছে, ঠান্ডা লাগলে জানি না, কিন্তু আমি এইভাবেই ছ্যাঁক দেই। তো আমার ছ্যাঁকের নিয়মটা দেখতেই পারলা তোমরা, পুরো ফিলিংসের মধ্যে দিয়া। তো এরকম করে ছ্যাঁকটা দিতে থাকি কানের মধ্যে। প্রচণ্ড পরিমাণে কানের ব্যথা, ডাক্তার দেখাইতে যেতে লাগবে সকাল 10টার দিকে। এখন তো সকাল 8টা বাজে, আর 2 ঘন্টা পরে একটু গরম ছ্যাঁকটা দিয়েই নেই সকালবেলার দিকে, যদি একটু ব্যথা কমে, তাই না? তো গরমের টেম্পারটা কমে গেছে গা কাপড়ের। তো থালার মধ্যে লাগাই। তো ফাইনালি থালার মধ্যে লাগাই দিছি। থালার মধ্যে লাগাই একটু ঘষাঘষি করতেছি। কি বাবারে, প্রচন্ড পরিমাণে গরম হয়ে গেছে। কান মনে হয় পুড়ে গেল, এত গরম হয়েছে কাপড়টা সেই থালার গরমে ঘষাঘষিতে। আর স্টিল না, স্টিল কিন্তু তাড়াতাড়ি গরম হয় আগুনের মধ্যে। আর থালাটার কালার কি হয়েছে দেখতে পাচ্ছ, এই যে ডিসকালার হয়ে গেছে থালাটার কালার। যে থালাটা কিন্তু স্টিলের কালার, কিন্তু থালাটা এসে আগুনের পুরাতে থালাটার কালার পুরো ডিসকালার হয়ে গেছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ পুরা থালাটা। তো থালাটাকে একটু উল্টে দেখি থালাটার ভিতরের দিকটা কি কালার হয়েছে। তো ভিতরের দিকটার কালারটাও তোমরা দেখতে পাচ্ছ, এই যে কিরকম কালার হয়ে গেছে থালাটার। তো গাইস, এখন ছ্যাঁকটা দিতে থাকি ভালো মতন। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, সঞ্জয় কর্মকার ব্লগ ইউটিউব চ্যানেলটা আছে, সাবস্ক্রাইব করে দিও, লাইক করে আর কমেন্ট করে জানাও ভিডিওটা কিরকম হচ্ছে। আর অন্যকে দেখার জন্য ভিডিওটা শেয়ার করে দিও, ঠিক আছে? টাটা।